খুবই সাধারণ একটি রান্না আজকে শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু এই সাধারণ খাবারটা অসাধারণ খেতে টেস্ট। তো এখানে দেখতেই পারলেন সরষের তেল দিয়ে দিলাম। তার ভেতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এটাকে হালকা করে একটু ভেজে নেব। তো আমি হচ্ছে কি রান্না করব এখনও কিন্তু বলিনি। আপনারা দেখতেই পাবেন এখনই যে আমি কি রান্না করব। এটা হচ্ছে লাউ, খুবই পুষ্টিগুণে ভরা লাউ। আজকে হচ্ছে লাউ ভাজি করব ডিম দিয়ে। ডিম দিয়ে লাউ ভাজি খেতে কিন্তু খুবই টেস্ট। ভাতের সাথে, রুটির সাথে যেভাবে ইচ্ছে এটা খাওয়া যায়। বা যারা ডায়েট করতে চান বা ডায়েট করেন তারা কিন্তু এটাকে এমনি ভাজিটা করে এমনি খেতে পারেন। ভাত বা রুটি কিছুই লাগবে না। তো এটা খুবই একদম সিম্পল একটি রান্না আসলে। এখানে কিন্তু তেমন কোনো উপকরণও ব্যবহার করতে হয় না, জাস্ট নুন, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল এই। ইচ্ছা করলে আপনারা এখানে চাইলে পেস্টটাকে স্কিপও করতে পারেন যারা হিন্দু আপু ভাইয়ারা আছেন। মানে যারা নিরামিষ খেতে পছন্দ করেন, মানে নিরামিষ খান, তারা চাইলে এখান থেকে পেস্ট স্কিপ করতে পারেন। তো ভাজি হয়ে গেছে, পুরো পানি টেনে গেছে। এই পর্যায়ে হচ্ছে এখানে ডিমটাকে দিয়ে এভাবে করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এই যে এবার লাউয়ের সাথে একদম মিশিয়ে নিতে হবে। এটা রান্না খুবই সহজ বা খুব শর্ট সময় হয়ে যায়, কিন্তু মানে তৃপ্তি করে খাওয়া যায়। এটা খেলে কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না। তারপরে হচ্ছে যে অতিরিক্ত কোনো ফ্যাট, ওই ধরনের কোনো প্রবলেম নাই। মানে বললাম না যে সাধারণ একটি খাবার, কিন্তু অসাধারণ টেস্ট, অসাধারণ এটা থেকে উপকার পাওয়া যায়। তো যাই হোক, কথা বলতে কিন্তু রান্না প্রায় শেষের দিকে। যারা লাউ একদম রান্না খেতে পছন্দ করেন না, তারা এরকম একটা ডিম দিয়ে ভাজি করে খেয়ে খাবেন। দেখবেন কেমন লাগে, খুব ভালো লাগে খেতে। আর এটা আমার খুবই পছন্দের একটি খাবার। এই যে এটা হচ্ছে আমি এমনি খাওয়ার জন্য ভাজিটা করছি। এটা খেলে ভাত খেতে হবে না, এমনি পেট ভরে যাবে। তো কেমন লাগলো আজকে এই খুবই অসম্ভব মজার এই লাউ ভাজিটা? অবশ্যই কমেন্টে জানাবেন।